আসসালামু আলাইকুম। হঠাৎ একদিন প্ল্যান ছাড়াই শুক্রবার চলে গেলাম সতরা শরীফ। তো সতরা শরীফ হলো আপনার আখাউড়া ইউনিয়নের তন্ত্রবাজার থেকে 10 টাকা অটোরিক্সা দিয়ে বা আপনি হেঁটেও চাইলে যেতে পারবেন সতরা শরীফ। তো আমরা শুক্রবারে কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করে আমরা চলে যাই সতরা শরীফ। তো এটা হলো সতরা শরীফের যে পুকুরটা, যে পুকুরের মধ্যে আপনার যে পানি আছে সে পানির মধ্যে এই হলো পুকুরের যে আপনার দক্ষিণ পাশে যে এখানে কবরস্থান আছে, এখানে যে কবরস্থান মানে কবর টবর দেওয়া হয় যে এলাকার বা এই মসজিদের বা এই আশেপাশের মানুষের। তো এই যে এই পুকুরে কিন্তু কয়েকটা ঘাটলা আছে, হ্যাঁ। আর যে বিল্ডিংটা দেখতেছেন এটার মধ্যে আপনার যে সতরা শরীফের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে এখানে থাকে। তো এই পুকুরের সম্পূর্ণ আপনার ওই দিকে যে মসজিদের দিকে যে বড় গাটলাটা আর দুই পাশে দুইটা গাটলা আছে, মোট 3টা গাটলা। এই বড় গাটলার মধ্যে আপনি সবাই উজু করে এই পুকুরে গোসল করা নিষেধ। এবং এখান থেকে যে অনেক মানুষ আছে তারা বোতল নিয়ে আসে, বোতল বিক্রি করে, আর বোতলে করে এই পুকুরে যে পানি আছে পানি নিয়ে যায়। অনেকের উসিলা দিয়ে সেটা এই পানি নিয়ে যায় আর কি। অনেকে জমি জমাতে দেয়, অনেকে পানির সাথে মিশিয়ে মানে বিভিন্ন জনে বিভিন্ন নিয়তে এই পানি নিয়ে যায়। তো এই যে দেখতেছেন এই রাস্তার আশেপাশে কিন্তু আপনার প্রতি জুম্মার দিন প্রচুর পরিমাণে লোক আসে। তো অনেক মানুষ আসে। তো আমি সকাল টিপে গেছিলাম। আর এই পাশে যে দেখতেছেন এটা হইলো মাঠ। এই যে সদর শরীফে এখানে মাঠ, এখানে যখন মানে হয় মাহফিল হয় বা ওই মাহফিলের উদ্দেশ্যের সময় এখানে অনেক প্যান্ডেল করা হয়। আর এটা হলো আপনার মাজারটা, যে কবর যে হযরত আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আর কি, ওনার কবর এখানে। তো এখানে মানুষে অনেক ধরনের সেজদা দেব, অনেক ধরনের কাজ করার এর জন্য বাউন্ডারি করা হয়েছে যাতে মানুষে কোনো কিছু না করতে পারে, অনৈতিক কোনো কাজ না করতে পারে। তো এটা হলো মসজিদের ভিতরটা। তো মসজিদের ভিতরে আস্তে আস্তে এটা আলোচনা করতেছে হুজুরে। আর অনেক মানুষ যে আছে আর কি। এই যে দেখেন অনেক মানুষ মোটামুটি। আমি একটু সকাল থেকে গেছিলাম। তো এটা হলো আপনার নামাজ শেষে আপনার এই যে মোনাজাতের সময় অনেক মানুষ বের হয়ে গেছে, অনেক মানুষ বসে আছে যে মসজিদের ভিতরে। মোটামুটি অনেক মানুষ, এটা মোটামুটি অনেকটা লম্বা এই মসজিদটা, অনেক মানুষ হয় এখানে। এই সতরা শরীফ আপনার প্রতিনিয়ত মানুষ থাকে, প্রতিদিনই কম বেশি মানুষ আসে। আর জুম্মার দিন আপনার দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণের মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়ার জন্য আসে এবং যে পানি নেওয়ার জন্য আসে। এবং ওনার যে মাজারে যিনি আসে অলি হযরত আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি প্রফেসর, উনি একজন প্রফেসর এবং সকল কুতুবুল এরশাদ, উনি হলো প্রায় 3000 কুতুবের সর্দার। তো ওনার একজন প্রফেসর ছিল, একজন শিক্ষক ছিল। তো পুনরায় উনি আবার একজন আল্লাহর ওলি। তো ওনার মাজারে মানুষ নামাজের পরে এখানে মানুষে জিয়ারত করতেছে, অনেকে দোয়া করতেছে, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের দোয়া করতেছে, জিয়ারত করতেছে যে নামাজ শেষে। তো অনেকের মতো উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতেছে। তো এই যে নামাজের পরে আমরা একটু দোয়া করলাম আর কি।
Terima kasih.